ট্যারিফ সহ নানান জটিলতার মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি বাড়াতে পেরেছেন চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ীরা। তারা জানান, চলতি অর্থবছরের প্রথম 5 মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছে $3.5 বিলিয়ন মার্কিন ডলার। একই সময় যুক্তরাজ্য কানাডার বাজারেও সমান তালে রপ্তানি বেড়েছে। বিশেষ করে যুক্তরাজ্য টেকসই ও পরিবেশ বান্ধব পোশাকের চাহিদা বাড়ায় বাংলাদেশি রপ্তানিকারকরা সুবিধা পাচ্ছেন। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে চলতি অর্থবছরের প্রথম 5 মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে $7.83 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল $7.91 বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে চলতি অর্থবছরের প্রথম 5 মাসে প্রায় 3% প্রবৃদ্ধি নিয়ে $3.5 বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। একই সাথে দক্ষিণ কোরিয়া, জাপান, রাশিয়া, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো অপ্রচলিত বাজারেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ইন্ডিয়া অলমোস্ট এখন কিন্তু আমেরিকা মার্কেটকে অ্যাভয়েড করে ওরা ইউরোপের দিকে যাচ্ছে। তদ্রূপ ওরা যে আমাদের অপ্রচলিত মার্কেটগুলো যেগুলো ছিল বিগত সালে, যেগুলো প্রায় 16% পর্যন্ত আমাদের গ্রোথ ছিল, সেটা অলমোস্ট আরও এই গত মাসে আমরা যা লক্ষ্য করেছি প্রায় 6% পর্যন্ত আমাদের কমে গেছে। 2025-26 অর্থ বছরের মাঝামাঝিতে এসে অনেকটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ জটিলতার কারণে আটকে যাওয়া অর্ডারগুলো আবারও ফিরে আসায় বেড়েছে রপ্তানি আয়। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $3.22 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। বাংলাদেশের যে প্রোডাকশন যে হাবটা, এই হাবটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ক্রেতা তাদের জন্য একটা প্রিয় জায়গা, অর্থাৎ এখানে একটা আস্থার অবস্থান সৃষ্টি হয়েছে। এই আস্থাজনক এই প্রোডাকশন হাবটাকে ওরা কোনো অবস্থাতেই এখান থেকে সরবে না, আমরা যেটা মনে করি। কিন্তু ট্যারিফের যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, সেই অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু বায়াররা আবার নতুন করে আমাদেরকে অর্ডার দিচ্ছে। এদিকে যুক্তরাজ্যের বাজারে 3% প্রবৃদ্ধি অর্জন করে $1.84 বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। পাশাপাশি কানাডার বাজারে 6.51% প্রবৃদ্ধি নিয়ে $554 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে আয় বাড়িয়েছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। আমেরিকাতে অনেক ইনভেন্টরি হয়ে গেছে, যার জন্য সেলস ইমিডিয়েটলি যেটা বাড়ার কথা সেটা বাড়ে নেই। তো এখন যে নতুন সিজন আসছে, দিনের শেষে নতুন করে বিজনেসের প্রবৃদ্ধি বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে, সেটা হলো আশাবাদী। আমরা মনে করি আমেরিকাতে যদি সেলস বাড়ে তাহলে ব্যবসা বাংলাদেশে বাড়বে। ব্যবসায়ীরা মনে করছেন, ইউরোপ ও অপ্রচলিত বাজারে অবস্থান শক্ত করতে হলে পণ্যের বৈচিত্র্য বাড়ানো, উচ্চ মূল্যের পোশাক উৎপাদন এবং বাণিজ্য কূটনীতি ও নীতিগত সহায়তা জোরদার করা জরুরি। শরীফ আজাদ প্রীতম, ৭১।